আজ রবিবার, আর রবিবার আসলেই মনটা তো স্পেশাল কিছু চাই। হাই, আই এম ঋতু। আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বেশ কিছুদিন হয়ে গেল ছেলে বলছে মা একটু বিরিয়ানি করলে হতো না, আমি কুড়েমি করছিলাম। আজ সকালে চা খেতে খেতে ছেলে বলছে মা আজকে একটু বিরিয়ানি করবে। আমিও আর কোনো কিছু না ভেবে বললাম ঠিক আছে, তুই বলছিস অনেক দিন ধরে, আজকে করে দেবো। ছেলেকে বললাম তাহলে তুই সোজা চলে যা বাজারে, গিয়ে একটু মাংস নিয়ে আর আমি বাকি জিনিসগুলো গুছিয়ে নিই। মেয়ে সব কিছু গুছিয়ে দিল আমার হাতে হাতে। আর ছেলে বাজার থেকে এসে মাংসটা ধুয়ে পরিষ্কার করে আমাকে দিয়ে বলল মা তাড়াতাড়ি এবার রান্না করে ফেলো। যেহেতু মা মেয়ে দুইজনেই রান্নার কাজে লেগে পড়েছিলাম, তাই তো রান্না করতে খুব একটা সমস্যাও হয়নি আর দেরিও হয়নি। আগে বিরিয়ানি খেতে ইচ্ছা হলেই মাঝে মাঝে বাজার থেকে এনে খেয়ে নিতাম, কিন্তু যেদিন থেকে বাড়িতে করা ধরেছি তারপরে আর বাজারের বিরিয়ানি খাওয়া হয়নি। দিন গেলেই বাজারের বিরিয়ানির যেসব কাণ্ড কারখানা শোনা যায় তাতে আর খেতে মন চায় না। তাই তো ভাবি বাড়িতে যদি একটু টেস্ট কমও হয়, খাই না পরিষ্কার পরিচ্ছন্ন খাবার। কিন্তু জানো তো, এখনও পর্যন্ত যে যে বিরিয়ানি খেয়েছে কেউ কিন্তু খারাপ বলেনি, সবাই বলেছে ভালো হয়েছে। এবার জানি না তারা মন রক্ষার জন্য বলেছে না সত্যিই তাদের ভালো লেগেছে। তোমাদের সাথে গল্প করতে করতে রান্না কিন্তু আমার প্রায় শেষের দিকে, এখন শুধু একটু দম দেওয়ার পালা। দম দেওয়া হয়ে গেলেই রান্না কমপ্লিট। আর এই যে হাই ফ্লেমে 10 মিনিট আর লো ফ্লেমে 15 মিনিট, ব্যাস বিরিয়ানি রেডি পরিবেশনের জন্য। তোমাদের দাদাভাই আজ বাড়িতে নেই, তোমাদের দাদাভাইয়ের জন্য আলাদা করে তুলে রেখে আমরা সবাই নিয়ে বসে পড়লাম। রবিবারের দুপুর, বাইরে মেঘলা ওয়েদার, আর এরকম ঘরের ভিতরে গরম গরম বিরিয়ানি, আর কি চাই বলো।